ভুলেও 2025 সালে এসে ইউটিউব এসইও শিখবেন না। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন 2025 সালে ইউটিউব এসইও শিখে আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের জন্য কাজ করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়বেন, তাহলে আপনাকে আমি বলবো আপনি আপনার এই ডিসিশন থেকে এখনই সরে আসুন। আপনি এখন মনে মনে ভাবতে পারেন যে ভাই, আপনি নিজেই তো ইউটিউব এসইও কোর্স করান, তাহলে আপনি কেন এই কথা বলতেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আপনাদের সাথে আমি এমন কিছু সিক্রেট বিষয় শেয়ার করব যা কেউ কখনো কোনোদিন শেয়ার করা নাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন মিস্টার বিস্টের চ্যানেলে কেন মিলিয়ন্স ভিউ আসে? যদিও আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন তার ভিডিওগুলোর টাইটেলে কোনো কিওয়ার্ড নাই, তার ডেসক্রিপশনে কোনো কিওয়ার্ড নাই এবং তার ট্যাগেও কিন্তু কোনো কিওয়ার্ড নাই। তাহলে এখন প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগতেই পারে যে ভাই, আসলেই কি ইউটিউব এসইও কাজ করে? ডিজিটাল মার্কেটিং সেক্টরে বর্তমান সময়ের একটা হট টপিক হচ্ছে এসইও ইজ ডেড। অনেকের মতে আগামী 2-3 বছরে এসইও বলে কিছু থাকবে না, কারণ মানুষজন এখন গুগলে সার্চই করে না। মানুষের কিছু জানার প্রয়োজন হলে মানুষ সরাসরি এর কাছে চলে যায়। কিন্তু আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন তো, আপনার যদি কোনো একটা ভিডিও দেখার ইচ্ছা হয় কিংবা কোনো একটা টিউটোরিয়াল কিংবা কোনো একটা মিউজিক ভিডিও, আপনি কি চ্যাটজিপিটির কাছে যান নাকি আপনি ইউটিউবে যান? হ্যাঁ, আমি বা আপনি আমাদের দৈনন্দিন কাজের জন্য বা আমাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হলে চ্যাটজিপিটি বা জেমিনি এর কাছে গেলেও আমাদের যে মিডিয়া কনজাম্পশন, এইটার জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের ফার্স্ট চয়েস ইউটিউব। গুগলের লেটেস্ট তথ্য অনুযায়ী প্রতি মিনিটে ওয়ার্ল্ড ওয়াইড 500 ঘন্টার কন্টেন্ট ইউটিউবে আপলোড হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় ওয়ার্ল্ড ওয়াইড 7,20,000 ঘন্টা কন্টেন্ট ইউটিউবে আপলোড হয়। এছাড়াও বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্টিভ ইউটিউব চ্যানেলের সংখ্যা 114 মিলিয়ন। গ্লোবাল মিডিয়া ইনসাইটের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে একদিনে গড়ে 1 বিলিয়ন ঘন্টার সময় মানুষ ব্যয় করে ইউটিউবের কন্টেন্ট দেখার জন্য। 2024 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে ইউটিউবের মান্থলি ইউজারের সংখ্যা 2.74 বিলিয়ন। এই সব কিছু ইন্ডিকেট করে বর্তমান সময়ে ইউটিউব কত জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। শুধু খাতা কলমের ডাটা না, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিটা কি পরিমাণ গ্রো করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইউটিউবের এত গ্রোথ হচ্ছে, এত কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটে আসতেছে, তারপরেও কেন আপনার ইউটিউব এসইও শেখা উচিত না? এর পেছনে 3টা প্রবলেম রয়েছে। আমি আপনাকে হাতে ধরিয়ে দেখিয়ে দিব যে এই 3টা প্রবলেম যদি আপনি সলভ করতে না পারেন তাহলে ইউটিউব এসইও কখনোই আপনার জন্য একটা সাস্টেনেবল ক্যারিয়ার হবে না। নাম্বার 1, আমরা যা শিখতেছি ভুল শিখতেছি। বাংলাদেশের যতগুলা ইউটিউব এসইও কোর্স আছে এর মধ্যে শতকরা 95% কোর্সেই আপনাকে ভুলভাল জিনিস শেখানো হয়। এই কোর্সগুলোতে কিন্তু কখনোই আসলে আপনাকে একটা চ্যানেল কিভাবে আপনি গ্রো করবেন, সেই চ্যানেলটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, তার কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন, তার কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি কিভাবে সাজাবেন, এইসবের কোনো কিছুই দেখানো হয় না। এখানে জাস্ট ভিডিও দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে আপনি টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাক্সে বিভিন্ন ধরনের কিওয়ার্ড পুশ করে ভিডিও স্কোর বাড়াতে পারবেন, শুধু সেই জিনিসটার উপরই ফোকাস করা হয়। শুধু তাই না, এই সকল কোর্সে একটা ফান্ডামেন্টাল ভুল সবাই করে যেটা কেউ কখনো বলে না। সেটি হচ্ছে, আমরা প্রায় সময় বলি যে আমাদের ক্লায়েন্টের 10টা ভিডিও আছে, আমার সেই 10টা ভিডিও এসইও করে দিতে হবে এবং ক্লায়েন্ট আমাকে $100 বা $150 দিবে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ক্লায়েন্ট যেই ভিডিওগুলো অলরেডি পাবলিশ করে ফেলেছে, বহু আগের ভিডিও, অর্থাৎ 1 সপ্তাহ, 1 মাস বা 2-3 দিন আগের ভিডিও, সেই ভিডিওগুলো যদি আপনি এসইও করেন, আপনি কিন্তু কখনোই ক্লায়েন্টকে কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারবেন না। কারণ এসইওর ফান্ডামেন্টাল ব্যাপারটাই হচ্ছে, আপনি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন কোন কিওয়ার্ডগুলো মানুষজন বেশি সার্চ করতেছে এবং সেখানে কম্পিটিশন কম। তারপর আপনি সেই কিওয়ার্ডগুলোর উপর কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং সেই কন্টেন্টটা আপনার রিলেভেন্ট ওয়েবসাইট বা ইউটিউবে পাবলিশ করবেন। কিন্তু আমরা শিখতেছি একদম সম্পূর্ণ উল্টা জিনিস। আমাদের ক্লায়েন্ট র্যান্ডম টপিকে ভিডিও বানাচ্ছে, তারপর সেই ভিডিও আমাদেরকে দিচ্ছে, আমরা সেই ভিডিওর উপর কিওয়ার্ড রিসার্চ করে সেটা টাইটেল, ডেসক্রিপশন লিখতেছি। এইভাবে করলে কখনোই আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য কাঙ্ক্ষিত গ্রোথ এনে দিতে পারবেন না। তাই আপনাকে আগে শিখতে হবে কিভাবে প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সেই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে আপনি সাজেশন দিবেন, ভাই তুমি এই টপিকে ভিডিও বানাও, এই টপিকে ভিডিও বানাইলে তোমার চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা বেড়ে যাবে। দেন ক্লায়েন্ট ওই টপিকে ভিডিও বানাবে, তারপর আপনি সেই ভিডিওটাকে এসইও করে তার চ্যানেলে পাবলিশ করবেন। অথচ আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ক্লায়েন্টদেরকে এরকম ভুলভাল স্ট্র্যাটেজি দিয়ে
সার্ভিস দিয়ে আসতেছি এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু আনস্যাটিসফাইড থেকে যাচ্ছে এবং আলটিমেটলি বাংলাদেশের নামটা নষ্ট হচ্ছে। সেকেন্ডলি, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি বর্তমান সময়ে এসে শুধুমাত্র ইউটিউব এসইও সার্ভিস দিয়ে এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে নিজেকে পরিচয় দিতে হবে একজন ইউটিউব চ্যানেল ম্যানেজার হিসেবে। আমি যেমন আমার ইউটিউব এসইও এবং ইউটিউব অ্যাডস কোর্সে আমার স্টুডেন্টদেরকে বলি, আপনি কখনোই একজন ইউটিউব এসইও এবং ইউটিউব অ্যাডস এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচয় দিবেন না। আপনি পরিচয় দিবেন একজন ইউটিউব চ্যানেল গ্রোথ ম্যানেজার হিসেবে। এর পেছনে যথেষ্ট কারণ আছে। 1 নাম্বার পয়েন্টে যেটা বললাম যে আপনার ক্লায়েন্ট যদি জাস্ট র্যান্ডম টপিকে ভিডিও ক্রিয়েট করে তার চ্যানেলে পাবলিশ করে এবং আপনি যদি সেটাকে এসইও করে প্রমোট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনাকে একজন ইউটিউব চ্যানেল ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। তাহলে আপনার কাজটা কি হবে? আপনার কাজ হবে আপনার ক্লায়েন্টের চ্যানেলকে অ্যানালাইজ করা। 2 নাম্বার, আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজানো। 3 নাম্বার, আপনার ক্লায়েন্টের যারা কম্পিটিটরস তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে, কি ধরনের ক্যামেরা ইউজ করতেছে, তাদের সাউন্ড কোয়ালিটি কেমন, তাদের থাম্বলাইন কেমন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ফাইন্ড আউট করতে হবে। 5 নাম্বার, এই সব কিছুর সংমিশ্রণ ঘটিয়ে আপনার ক্লায়েন্টকে একটা প্রপার প্ল্যান দিতে হবে যে আগামী 1 মাস তুমি এই কয়টা ভিডিও আপলোড করবা, এই টপিকে ভিডিও আপলোড করবা, এই কয়টা শর্টস ভিডিও আপলোড করবা, তোমার ভিডিওর কোয়ালিটি এমন হবে, তোমার ভিডিওর সাউন্ডের কোয়ালিটি এমন হবে, থাম্বলাইন এমন হবে, তোমার ভিডিওর শুরুর 1 মিনিট অনেক বেশি হুকিং কোনো লাইন থাকতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্টকে একজন ম্যানেজার হিসেবে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে হবে এবং আপনাকে বুঝাইতে হবে যে কি করলে তার চ্যানেলটা গ্রো করতে পারে। আপনি যদি জাস্ট র্যান্ডমলি ভিডিওকিউ থেকে কিওয়ার্ড নিয়ে এসে ভিডিওকিউ স্কোর বাড়ায় আপনার ক্লায়েন্টের চ্যানেলটাকে গ্রো করতে চান, মনিটাইজেশন অন করতে চান, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। অ্যান্ড থার্ড এবং লাস্ট পয়েন্ট, বর্তমান সময় কিন্তু এআই এর জয় জয়কার চলছে। আপনি যদি না জানেন বিভিন্ন এআই অটোমেশন টুলস ব্যবহার করে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটি দিবেন, অর্থাৎ তার জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করা, তার জন্য গ্রোথ প্ল্যান রেডি করা, তার জন্য রিপোর্ট শিট তৈরি করা, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে আপনি যদি এআই টুলসগুলো ব্যবহার না জানেন, তাহলে কিন্তু আপনি এই কম্পিটিশনের যুগে বাকি সবার চাইতে অনেক বেশি পিছিয়ে পড়বেন এবং এই পিছিয়ে পড়ার কারণে আপনি কিন্তু মার্কেট প্লেসের বাইরে কোথাও ভালো মতো এসইও সার্ভিস দিতে পারবেন না। এছাড়াও বর্তমানে কিন্তু বহু মানুষ এআই অটোমেশন টুলস ব্যবহার করে এআই দিয়ে বিভিন্ন ভাইরাল কন্টেন্ট এবং রিলস বানিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতেছে। সো আপনার উদ্দেশ্য এটাও থাকা উচিত যে আপনি এই ইউটিউব এসইও এবং ইউটিউব অ্যাডস বা এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এসে আপনার নিজের একটা প্যাসিভ ইনকাম সোর্স আপনি তৈরি করবেন। এখন আপনি যদি 3টা প্রবলেমকে আইডেন্টিফাই না করে এই লোকের মতন শুধুমাত্র ভিডিওকিউ স্কোর কিভাবে বাড়ানো যায় এই ধরনের কোর্স করে আপনি যদি মার্কেট প্লেসের বাইরে ইউটিউব এসইও সার্ভিস দিতে চান, তাহলে আমার সাজেশন হবে ভুলেও আপনি 2025 সালে ইউটিউব এসইও শিখেন না। শেষ করার আগে যা ছোট্ট করে বলতে চাই, আগামী 10 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমার ইউটিউব এসইও, ইউটিউব অ্যাডস এন্ড ক্লায়েন্ট হান্টিং উইথ এআই অটোমেশন কোর্স। এই কোর্সে আমি দেখাবো কিভাবে একটি চ্যানেলের একদম শুরু থেকে আপনার ক্লায়েন্টের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি বলেন, গ্রোথ স্ট্র্যাটেজি বলেন, সব কিছু আপনি কিভাবে রেডি করবেন, কিভাবে একটা কন্টেন্ট পাবলিশের আগেই আপনি কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে কন্টেন্টের আইডিয়া দিবেন, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের কম্পিটিটরসের ভিডিও অ্যানালাইসিস করে তার জন্য রিপোর্ট শিট তৈরি করবেন। এরকম ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে হাতে কলমে আমি দেখানোর চেষ্টা করব। শুধু তাই না, এই কোর্সে আরও দেখানো হবে কিভাবে আপনি বিভিন্ন এআই অটোমেশন টুলস ব্যবহার করে নিজের একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আপনাদেরকে জাস্ট অনুরোধ করব ডেসক্রিপশন বক্সে থাকা আমার কোর্স ডিটেলসটা একবার দেখতে, তাহলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের গতানুগতিক যত ধরনের ইউটিউব এসইও এবং ইউটিউব অ্যাডসের কোর্স আছে তার চেয়ে আমার কোর্স কেন কয়েক হাজার গুণ বেটার। সো দেখা হবে 10 জুলাই ওরিয়েন্টেশন ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।